Iran's attack on Israel is yet another major escalation in the Middle East. Israel's air defense systems intercepted তেহরান দখলদার ইসরায়েলিকে লক্ষ্য করে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাতে যখন ইসরায়েল প্রায় 200 ইরানি মিসাইলের আঘাতে তছনছ, তখন জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে পশ্চিম দেয়াল ছেড়ে পালায় ইসরায়েলি ইহুদিরা। জীবন বাঁচাতে তাদের এমন হুড়াহুড়ির দৃশ্য চোখে পড়ে। সে সময় জেরুজালেমের আকাশ পাড়ি দিচ্ছিল ইরান থেকে ছোড়া মিসাইলের বহর। আর সেসব মিসাইল যে ইসরায়েলিদের উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল তা বুঝতে পেরে দখল করা এলাকাটি ছাড়তে ছুটাছুটি শুরু করে ইসরায়েলিরা। মক্কায় পবিত্র কাবাঘর প্রতিষ্ঠার আগে মুসলমানদের প্রথম কেবলা ছিল ফিলিস্তিনের পুরানো শহর জেরুজালেমের আল আকসা মসজিদ। এই মসজিদ প্রাঙ্গণে চুনাপাথর নির্মিত পশ্চিম প্রাচীর মুসলমানদের জন্য পবিত্র স্থান। এখান থেকে পবিত্র মিরাজ শরীফে গমন করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি মুসলমানদের এই মসজিদ। কয়েক দশক ধরে আল আকসা মসজিদ ও পশ্চিম পুলিশি বাধার মুখেও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চেয়েছেন স্থানীয় মুসলিমরা। মূলত 2023 7 অক্টোবরের পরে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর থেকে এই নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপরে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল আকসা প্রাঙ্গণে তারা জড়ো হয়। এতে নিরাপত্তা আরও। এই পবিত্রতম আল আকসা মসজিদ, যা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, যেটি নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, যেটিকে হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের মাধ্যমে আরও সম্প্রসারিত করেছিলেন। ইতিহাসের নানা পরিক্রমায় এই মসজিদ নিয়ে নানা ষড়যন্ত্র হয়েও এখন ইসরায়েল ইহুদিদের দখলে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইকস এবং সাবস্ক্রাইবস। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নামাজ পড়তে ভুলবেন না, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন, নিজের খেয়াল রাখবেন।